পৃথিবীর আকৃতির নতুন গ্রহ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। পৃথিবীর আকৃতির সমান নতুন আরও একটি এক্সোপ্ল্যানেট বা গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটি আবিষ্কার করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। মিল্কি ওয়ের পাশের একটি গ্যালাক্সিতে একটি তারার চারপাশে প্রদক্ষিণরত এই গ্রহটি অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি দিয়ে ঢাকা বলে জানিয়েছেন তারা। মিল্কি ওয়ের পাশের গ্যালাক্সিতে বিশেষ ওয়ে তারার পাশে এর আগে আরও দুটি গ্রহের সন্ধান পাওয়া গেছে। গত বুধবার 17 মে তৃতীয় গ্রহটির সন্ধান পাওয়ার বিষয়টি জানান বিজ্ঞানীরা। নতুন এ গ্রহের নাম দেয়া হয়েছে LP7911-8D। গ্রহটি আগ্নেয়গিরিতে আচ্ছাদিত, আর এ আগ্নেয়গিরিগুলো অনেকটাই বৃহস্পতির চাঁদ আয়তে থাকা আগ্নেয়গিরির মতো হয়ে থাকতে পারে। তবে গ্রহটি পৃথিবীর আকৃতির হলেও এতে জীবন ধারণের কোনো প্রাথমিক চিহ্ন খুঁজে পাওয়ার বিষয়ে কিছু জানায়নি নাসা বা এর সংশ্লিষ্ট গবেষকরা। এতে আগ্নেয়গিরির ধারণা বিজ্ঞানীরা পেয়েছেন তার কক্ষপথে বৃহস্পতির চাঁদ আয়র সাদৃশ্য থাকায়। ইউনিভার্সিটি অব কানসাসের পদার্থ ও জ্যোতির্বিদ্যার অ্যাসোসিয়েট প্রফেসর ইয়ান ক্রসফিল্ড বলেন, আমরা জানি না সেখানে আদৌ আগ্নেয়গিরি আছে কিনা, কিন্তু বৃহস্পতির চাঁদ আয়র কক্ষপথের কারণে সেখানে আগ্নেয়গিরি দেখা যায়। আর একই রকম কক্ষপথ রয়েছে LP7911-8D নামক এক্সোপ্ল্যানেটে। এক্সোপ্ল্যানেটটি নিজ অবস্থানে ঘোরে না, অর্থাৎ এক স্থানে সবসময় দিন থাকে ও অপর স্থানে সবসময় রাত। আয়র অবস্থানও এমন। সে কারণে ভাবা হচ্ছে এক্সোপ্ল্যানেটটি আগ্নেয়গিরিতে আচ্ছাদিত। পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরি থাকলেও আমাদের সৌরজগতে প্রদক্ষিণরত সবগুলো গ্রহ ও চাঁদের মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে এ আয়তে। গ্রহটিকে খুঁজে পেতে জ্যোতির্বিদরা নাসার গ্রহ খুঁজে বের করার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট, স্পিটজার স্পেস টেলিস্কোপ ও অন্যান্য কিছু স্থলভিত্তিক টেলিস্কোপ থেকে সংগৃহীত ডেটা ব্যবহার করেছেন। নেচার জার্নালে এ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। নাসার একটি ভেরিফাইড টুইটার পেজ থেকেও বুধবার 17 মে এক টুইট বার্তায় নতুন এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। LP7911-8D এক্সোপ্ল্যানেটটির অবস্থান পৃথিবী থেকে 90 আলোকবর্ষ দূরে ক্রেটার নক্ষত্রমণ্ডলে। এটি একটি লাল বামন নক্ষত্রকে ঘিরে ঘুরছে। আলো সেকেন্ডে 3,08,000 কিলোমিটার বেগে ছোটে। এ আলোয় এক বছরে যত দূরত্ব অতিক্রম করতে পারে তাকে এক আলোকবর্ষ বলা হয়। গবেষণা প্রবন্ধে আরও বলা হয়েছে, এর পাশাপাশি আরও দুটি এক্সোপ্ল্যানেটও একই নক্ষত্রকে ঘিরে ঘুরছে, যার আকৃতি খুব সম্ভব পৃথিবী থেকে 20% বেশি। আমাদের সৌরজগতের বাইরে খুঁজে পাওয়া গ্রহগুলোকে এক্সোপ্ল্যানেট বলা হয়। 1975 সালে প্রথম এক্সোপ্ল্যানেট শনাক্তের পর থেকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা 4000-এরও বেশি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন। এর মধ্যে কেপলার 22b এর মতো কিছু গ্রহ রয়েছে, যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন এতে প্রাণ না থাকলেও প্রাণ ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে।